সেই জন্য এই সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটা একই সাথে যেমন জাতীয় সংসদ নির্বাচন, তেমনি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে, তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। কাজে সেই একদম গুরুত্বপূর্ণ একটা সংসদে সবাই যাতে ভোট দিতে পারেন সেই পরিবেশ রক্ষা করা, আমরা যাতে সুস্থ একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা যারাই নির্বাচিত হোক তারা সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাদের জন্য কাজ করতে পারে, সেই বাস্তবতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য। এই আমাদের দল, আমাদের মঞ্চ, আমরা সবাই মিলে নেতাকর্মীরা এত প্রতিকূলতা মোকাবেলা করে এই লড়াই করেছেন। সবশেষে ছাত্ররা তারা সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যে রক্ত দিয়ে অভ্যুত্থান তৈরি করেছে, তার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই লড়াইটা অনেক আত্মত্যাগের বিনিময়ে করতে হয়েছে, হাজারো শহীদের রক্ত, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। এবং এইটা মনে রাখা দরকার যে রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আমরা একটা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ রচনা করেছি। এই দেশে কিভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে খালেদা জিয়া তার উপরে অত্যাচার হয়েছে, অর্থাৎ বিকল্প হিসেবে রাখা হয়েছে। আল্লাহ না কোনো কিছু আমার হয়ে যেত তাহলে চলে আসতো, আমি বাকিটা দল দেখে কারণ আমার মনে বাস্তবায়ন এবং আগামী দিনে নবীনগরটাকে যেন কিছু এমন কাজ করে যেতে পারি যেটা প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে।